টানা 2 সপ্তাহের ভয়াবহ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রক্তপাত, কঠোর দমন পীড়ন ও আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে দেশটি। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আন্দোলনকারীদেরকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান সরকার। ইন্টারনেট শাটডাউন, রাস্তায় তাজা গুলি, হাসপাতাল জুড়ে লাশ ও আহতদের ভিড় সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইরান সরকার। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন সহিংসতার জেরে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে এবং জাতিসংঘে শুরু হয়েছে কূটনৈতিক লড়াই। আর নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। প্রশ্ন উঠছে, ইরানের অভ্যন্তরীণ এই অস্থিরতা কি তবে আন্তর্জাতিক সংঘাতের দিকে গড়াচ্ছে? তবে কি সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র? বিক্ষোভ দমনে দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদে আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন বা বিক্ষোভকারীদের সহায়তা করবেন তাদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানের দণ্ডবিধি অনুযায়ী এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আরও বলা হয়, দাঙ্গাকারীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর আইন প্রয়োগ করা হবে। সরকার জানিয়েছে, কোনো ধরনের শিথিলতা বা সহানুভূতি ছাড়াই দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হবে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলমান এই বিক্ষোভে অন্তত 65 জন নিহত এবং 2300 জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। তবে বিরোধী ও স্বাধীন সূত্রগুলোর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা কয়েকশো ছাড়িয়ে গেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত 48 ঘণ্টায় প্রায় 2000 মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিবিসিকে পার্সিয়ান জানিয়েছে, তেহরানের একাধিক হাসপাতালে নিহত ও আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রাশদ শহরের একটি হাসপাতালে এক রাতেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে ইরানে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে দেশটির অভ্যন্তরে তথ্য সংগ্রহ ও যাচাই কঠিন হয়ে পড়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, তেহরান ও কারাজের সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ইরানের বেশ কিছু মসজিদেও অগ্নিসংযোগ চালায় বিক্ষোভকারীরা। তবে এই সংকট আন্তর্জাতিক অঙ্গনেও গভীর উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর সহিংসতা অব্যাহত থাকলে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে ইরানের সম্ভাব্য বিমান হামলার লক্ষ্যবস্তু নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের গোলমালকারী আখ্যা দিয়ে এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।